যদি রোজার অবস্থায় কোনো মানুষ ইনজেকশন দেন, সেলাইন লাগান, তাহলে সে মানুষের রোজা ভঙ্গ হবে না। যে কোনো মানুষ যদি সেহরি না খেয়ে রোজা রাখেন, তবুও সে মানুষের রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। যদি রোজার অবস্থায় খুশবু লাগান, সেন্ট লাগান, পারফিউম লাগান, আতর লাগান, তাহলে এগুলো লাগার কারণে রোজা ভঙ্গ হবে না। প্রিয় ভাই বন্ধু সকল, এখন আমরা জানব যে কোন কোন কাজ করলে রোজা ভঙ্গ হবে না। এক নম্বর হচ্ছে, যে কোনো মানুষ যদি সেহরি না খেয়ে রোজা রাখেন, তবুও সে মানুষের রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এই মশলা বহুত মানুষ জিজ্ঞাসা করেন যে হুজুর, আমি তো সেহরি খাইনি, পানিও পান করিনি, আমার রোজা হবে কি না? আমি এমনি রোজা রেখেছি। তো প্রিয় ভাই বন্ধু সকল, সেহরি খাওয়া হচ্ছে মুস্তাহাব, খেলে সোয়াব আছে, বহুত বরকতের বস্তু। কিন্তু কোনো মানুষ যদি সেহরি না খেয়ে রোজা রাখেন, তবুও সে মানুষের রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এবং 2 নম্বর হচ্ছে, যদি রোজার অবস্থায় কোনো মানুষের স্বপ্নদোষ হয়, তো সে মানুষের রোজা ভঙ্গ হবে না। এবং 3 নম্বর হচ্ছে, রোজার অবস্থায় কোনো মানুষ যদি মেসওয়াক করেন, তো শুধু মেসওয়াক করার কারণে সে মানুষের রোজা ভঙ্গ হবে না। এবং 4 নম্বর হচ্ছে, যদি রোজার অবস্থায় খুশবু লাগান, সেন্ট লাগান, পারফিউম লাগান, আতর লাগান, তাহলে এগুলো লাগার কারণে রোজা ভঙ্গ হবে না। এবং 5 নম্বর হচ্ছে, রোজার অবস্থায় কোনো মানুষ যদি গ্যাসের সেন্ট শোঙেন, সে মানুষের রোজা ভঙ্গ হবে না। এবং 6 নম্বর হচ্ছে, যদি রোজার অবস্থায় ভুলে কোনো বস্তু খেয়ে ফেলেছেন, তাহলে রোজা ভঙ্গ হবে না। এবং 7 নম্বর হচ্ছে, যদি রোজার অবস্থায় কোনো মানুষ ইনজেকশন দেন, সেলাইন লাগান, তাহলে সে মানুষের রোজা ভঙ্গ হবে না। 8 নম্বর হচ্ছে, রোজার অবস্থায় কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে রক্ত দেন, তাহলে রোজা ভঙ্গ হবে না। তবে যদি অন্য মানুষকে রক্ত দেওয়ার কারণে শরীর বেশি কমজোর হয়ে যায়, তাহলে মুকরুহ হবে, কিন্তু রোজা ভঙ্গ হবে না। এবং 9 নম্বর হচ্ছে, রোজার অবস্থায় কোনো মানুষ যদি অপারেশন করেন, সে মানুষের রোজা ভঙ্গ হবে না। 11 নম্বর হচ্ছে, রোজার অবস্থায় কোনো মানুষ যদি সুই দেন বা রক্ত নেন, সে মানুষের রোজা ভঙ্গ হবে না। 12 নম্বর হচ্ছে, রোজার অবস্থায় কোনো মানুষ যদি চোখের মধ্যে বা নাকের মধ্যে কোনো ওষুধ দেন, তাহলে রোজা ভঙ্গ হবে না। 14 নম্বর হচ্ছে, নাপাক শরীরে সেহরি খেয়ে রোজা রাখলে রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি সময় থাকে, তাহলে আমরা গোসল করার পর আমরা সেহরি খাব। এবং 15 নম্বর হচ্ছে,
যদি কোনো মানুষ সেহরিও খাননি, রোজার নিয়তও করেননি, আর সকালে ঘুম থেকে ওঠার পর রোজার নিয়ত করেন, তবুও সে মানুষের রোজা হয়ে যাবে। এই বিষয়ে মাসলা হচ্ছে, যদি সেই মানুষ নিসফে নাহারে শরঈ অর্থাৎ সেহরির আজান থেকে ইফতারের সময় পর্যন্ত এই মাঝে যতটুকু সময় আছে, যদি 12 ঘন্টা হয় তাহলে 6 ঘন্টার আগে, যদি 14 ঘন্টা হয় তাহলে 7 ঘন্টার আগে যদি সে মানুষ রোজার নিয়ত করে নেয়, তাহলে সে মানুষের রোজা হয়ে যাবে। কিন্তু যদি সে 6 ঘন্টার পরে বা 7 ঘন্টার পরে যদি নিয়ত করেন, তাহলে সে মানুষের রোজা হবে না। এগুলো হচ্ছে যেই কারণে রোজা ভঙ্গ হবে না। প্রিয় ভাই বন্ধু সকল, যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে নিশ্চয় কমেন্ট করে জানাবেন, আপনার ইনশাল্লাহ জবাব দেওয়া হবে। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অন্য মানুষের উপকার হয়। প্রিয় ভাই বন্ধু সকল, এখন মশলা হচ্ছে যে কোনো মানুষ যদি কোনো ওজরে রোজা রাখতে পারেননি, সে মানুষের রোজা ছুটে যায়, তাহলে সে মানুষ নিজের রোজাকে কোন সময় কাজা করবে? তো এই বিষয়ে মশলা হচ্ছে, যদি কোনো মানুষের রোজা ছুটে যায়, রোজা রাখতে পারেন না, তাহলে সে মানুষ রমজান মাসের পরে অন্য মাসের মধ্যে একটি রোজার বদলে একটি রোজা কাজা করবেন। আর যদি কাফারা ওয়াজিব হয়, তাহলে কাফারা আদায় করবেন। কাফারা কোন কোন কাজ করলে ওয়াজিব হবে এবং কোন কোন কাজ করলে ওয়াজিব হবে না, এগুলো জানার জন্য আপনারা কমেন্ট করবেন। আর না হলে আপনাদের সেখানে যে আলিম আছে তাকে জিজ্ঞাসা করবেন যে আমি তো রোজা ভেঙেছি, আমার এই কারণে এই ওজরে রোজা ভেঙে গিয়েছে, আমার উপরে কাফারা ওয়াজিব হবে কি না। যদি কাফারা ওয়াজিব হয়, তাহলে কাফারা আদায় করার 2টি সূরত আছে। প্রথম হচ্ছে যে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, আর যদি সেখানে মাঝে একদিন গ্যাপ হয়ে যায়, তাহলে আবার নতুন করে 60টি রোজা রাখতে হবে, 2 মাস রোজা রাখতে হবে। এজন্য প্রথম হচ্ছে লাগাতার 2 মাস রোজা রাখা। যদি লাগাতার 2 মাস রোজা রাখতে পারেন না, এটা আপনার জন্য অসম্ভব হয়ে যায়, তাহলে 60 জন মিসকিনকে 2 টাইম পেট ভরায় খানা খেলাতে হবে। এটা হচ্ছে রোজার কাফারা, লাগাতার 2 মাস রোজা রাখা। যদি এটা না পারেন, তাহলে 60টি মিসকিনকে 2 টাইম পেট ভরায় খানা খেলা, এটা হচ্ছে রোজার কাফারা। এখন কথা হচ্ছে যে বহুত মানুষ বুড়ো হয়ে গিয়েছে, কমজোর হয়ে গিয়েছে, রোজা রাখতে পারেন না, তো সে মানুষের জন্য ফিদিয়া আদায় করতে হবে। প্রত্যেক রোজার বদলে ফিদিয়া আদায় করতে হবে। ফিদিয়া কি? ফিদিয়া হচ্ছে যে প্রত্যেক রোজার বদলে একটি সাদাকায়ে ফিতরা আদায় করতে হবে। আর একটি সাদাকা ফিতরার মিকদার হচ্ছে 1 কেজি 633 গ্রাম। আটার দাম বাজার হিসেবে যত টাকা হয়, প্রত্যেক রোজার বদলে
অত টাকা কোনো গরিব মানুষকে দিতে হবে। এটা হচ্ছে রোজার ফিদিয়া। যেগুলো মানুষ বহুত কমজোর হয়েছে, বুড়ো হয়ে গিয়েছে, সে মানুষের জন্য হচ্ছে এই তরিকা। এখন আমরা জানব কোন বস্তু দিয়ে ইফতার করা মুস্তাহাব। তো যদি খেজুর থাকে, খেজুর দিয়া, আর না হলে পানি দিয়া প্রথমে ইফতার করা হচ্ছে মুস্তাহাব। আর ইফতারের সময় আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমরা এই দোয়া পড়ে ইফতার শুরু করব। প্রিয় ভাই বন্ধু সকল, কোনো হিন্দু ভাইয়ের ঘরের মধ্যে ইফতার করলে রোজার মধ্যে কোনো অসুবিধা হবে না, কিন্তু নিজের বস্তু থাকার পরেও কোনো হিন্দু ভাইয়ের ঘরের মধ্যে ইফতার না করাই ভালো। এবং আরেকটি মশলা হচ্ছে, যদি কোনো সুদখোর মানুষ আপনাকে ইফতারের দাওয়াত করে, তো আপনারা দেখবেন যদি সে মানুষের বেশিরভাগ মাল হালাল হয় তাহলে সেখানে ইফতার করা জায়েজ আছে। আর যদি সে মানুষের, সেই মুসলমানের বেশিরভাগ মাল হারাম, তাহলে সে মানুষের ওখানে ইফতার করা জায়েজ না। কিন্তু রোজা হয়ে যাবে, ইফতার করা আপনার জন্য জায়েজ হবে না। প্রিয় ভাই বন্ধু সকল, যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে নিশ্চয় আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই মশলাগুলো অন্য মানুষ ভালো করে জানতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আজরে আজিম দান করুক। জাযাকাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।